সাগরে সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, সাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশেই বৃষ্টি হচ্ছে। তো রাজধানীর জনজীবনে বৃষ্টির কি প্রভাব দেখছেন? কোথাও যানজট বা জলাবদ্ধতার চিত্র আপনার চোখে পড়েছে কিনা? গতকাল রাত থেকে সকাল ৬টা পর্যন্ত ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। আর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবহাওয়া অফিসের রেকর্ড বলছে যে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩০ মিলিমিটার। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে সকালের পর থেকেই বৃষ্টিটা আরও প্রবল বেগে হয় এবং এর ফলে কিন্তু অফিসগামী এবং স্কুলগামী যে সব শিক্ষার্থী রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছে, আমরা অনেক রিকশাওয়ালা, ভ্যান গাড়ি চালক তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে, একদম তাদের কাজে এসে বৃষ্টিতে ভিজে তাদের সেই কাজগুলো করতে হচ্ছে। এখানে আবহাওয়া অফিস থেকে যেমনটি বলা হচ্ছে যে শুধুমাত্র ঢাকায় না, পুরো দেশ জুড়ে ৪৮ ঘন্টা এই অবস্থা কিন্তু চলতে থাকবে এবং তারা নদী বন্দরগুলোকে স্থানীয় ২ নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। যেসব ছোট ছোট মাছ ধরা নৌকা বা লাইটার জাহাজ যেগুলো আছে তাদেরকে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। এছাড়া নদী বন্দর ছাড়াও যে সমুদ্রের বন্দরগুলো রয়েছে, চট্টগ্রাম, মংলা বা পায়রা, এদেরকে কিন্তু ৩ নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। এখানে আবহাওয়া অফিস বলছেন যে লঘুচাপটি সেটি আরও থাকবে, গভীর লঘুচাপে রূপ নিতে পারে। তবে এখানে কোনো ঘূর্ণিঝড়ের সংখ্যা কিন্তু তারা নাকচ করে দিয়েছেন। তারা বলছেন যে ৪৮ ঘন্টা এভাবে চলবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে, কোথাও বজ্রসহ বৃষ্টিপাতেরও আশঙ্কা তারা করেছেন। রাজধানী আগারগাঁও থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ড।